তো ফরজমালের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে গোল্ড মার্কেট কি হবে আজকের দিনে, এই ভিডিওটি শুধুমাত্র আজকের জন্য। যারা এই ভিডিওটি আজকে দেখছেন, শুধুমাত্র আজকের যে অ্যানালাইসিস, এই অ্যানালাইসিস অনুযায়ী আপনারা ট্রেডিং করবেন, তাহলে প্রফিট আসবে। তো দেখুন আজকে মার্কেট কি হতে পারে, এটি আমি গতকালকে বেশ কয়েকটা সিগন্যাল আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ভিডিও শেয়ার করেছি যে ভিডিওগুলোতে, এবং সিগন্যাল অনুযায়ী কিন্তু মার্কেট ওইভাবেই গিয়েছে। তো এখন দেখুন আজকে যেই পজিশনটা হয়ে আছে, এখানে বেশ কিছু লাইন আমি টেনে রেখেছি, সেই অনুযায়ী দেখুন মার্কেট কি হয়েছে। যেমন ধরুন এখানে উপরে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে দুইটা রেজিস্ট্যান্স ছিল, এই দুইটা রেজিস্ট্যান্স কিন্তু এখানে ডাবল বটম তৈরি হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট আপে গিয়েছে। বাট এটার কারণে কিন্তু মার্কেট বেশি উপরে যায় নাই। এখানে দেখুন আমি আবারও এই লাইন চার্টটি আমি নিলে তাহলে আরও সুন্দরভাবে এখানে বুঝতে পারবেন। দেখুন এখানে কোন পজিশন পর্যন্ত আসছে, যে এই পজিশন পর্যন্ত এখানে আসছে, এটা থেকে কিন্তু মার্কেট ডাউনের দিকে চলে আসছে। তো গতকালকে এই অবস্থা ছিল, কিন্তু আজকে আসলে কি হতে পারে এটি মেইন ফ্যাক্ট। তো এখানে যেহেতু আমি গতকালকে যে ভিডিওটিতে আলোচনা করেছিলাম যে মুভিং অ্যাভারেজে এখানে কিন্তু আপনার কোনো প্রকার মার্কেট কোনো ফল করেনি, এখানে সরাসরি মার্কেট এখান থেকে বাড়ি দিয়ে কিন্তু নিচের দিকে চলে আসছে। এবং এই যে এখানে দেখুন একটা ক্রসিং হচ্ছে, এখানে এই যে ক্রসিং হওয়াটা এটি একটু বিপজ্জনক, কারণ এখানে এখন বর্তমানে সাইডওয়ে হয়ে আছে মার্কেট। এখন এই মার্কেটটি ব্রেকআউট হতে পারে, এখন এখান থেকে মার্কেট উপরের দিকেও যেতে পারে, এখান থেকে নিচের দিকেও আসতে পারে, আজকের দিনের জন্য এটা বলছি। আর যদি এখানে একদম নিচের দিকে 4 আওয়ার হিসেবে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে এখন যদি এই মার্কেটটি নিচের দিকে আসে, তাহলে যেটা করবে, এখানে তো একটা তো ফল্ট করেছে, এখানে আবারও ফল্ট করেছে মার্কেট, এবং এই দুইটা ফল্ট করার কারণে এবার মার্কেট যদি আসে, তাহলে এই নিচে কিন্তু একবার বাড়ি দিয়ে হয়তো উপরে যাবে, কিন্তু বেশি উপরে যাবে না, ওইখান থেকে কিন্তু আবার নিচের দিকে মার্কেট চলে আসার চান্সটি আছে। যদিও ফরেক্স মার্কেটে একদম শিওরলি বলতে কোনো কিছুই নেই, এখানে জাস্ট ধারণা করা অনুযায়ী আমরা ট্রেডিংটা করি। যেমন ধরুন এই যে এইভাবে যদি লাইনটি যদি টানা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা একদম সুন্দরভাবে কিন্তু এখানে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই মার্কেটটি কোন পজিশনে কোন দিকে যাওয়ার চান্সটি আছে। আচ্ছা, আমি আরও কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে ধরে দিই। যেমন এখানে এই যে লাইনটা যেটা টেনেছি, আজকে মার্কেট যেটা হবে, এখানে মার্কেট কোথায় আসবে দেখুন, এই যে এখান থেকে এখানে বাড়ি দিয়ে উপরে যাবে এবং নিচে আসবে, অথবা এখান থেকে এই পজিশনে যখন এটা নিচের দিকে যখন আসবে, তখন কিন্তু এটা একটু উপরের দিকে চলে যাবে, এই পর্যায়ে চলে আসবে। এবং এখন আমরা এই মুভিং অ্যাভারেজ, হোয়াইট কালার যে মুভিং অ্যাভারেজ 150 মুভিং অ্যাভারেজ, এই মুভিং অ্যাভারেজটা আমরা এখন দেখবো না, এটা দেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে দুইটা অলরেডি ফল করেছে। তো এখন আমরা দেখবো কোনটা, এই মুভিং অ্যাভারেজটা আমরা দেখবো। আর বর্তমানে এখন যে পজিশনটা হয়ে আছে, এই পজিশনে সেল এন্ট্রি দেওয়া যাবে, তবে সেল এন্ট্রি দেওয়ার পরে 25.5-এ আপনারা স্টপ লস ব্যবহার করতে পারেন, সর্বোচ্চ 25.5-এ। 25.5 পার হলে দেন এইখানে আরেকটা সেল দিতে পারে, সেটা 24-এর ঘরে মার্কেট যেতে পারে, কারণ এটা যদি পার করে উপরের দিকে যায়, তাহলে মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়ার চান্সটি আছে। আর যদি এটা যদি পার করে, মার্কেট কিন্তু আরও নিচের দিকে চলে আসবে। আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট আমি ধরে দিই, যে পয়েন্ট অনুযায়ী আপনারা ট্রেড নিলে আপনাদের প্রফিটটা আসবে, মোটামুটি শিওর প্রফিট আসবে। যেমন ধরুন আমরা এখন যে পর্যায়ে মার্কেটটি আছে, এটা অলরেডি আপ ট্রেন্ড, 4 আওয়ার হিসেবে আপ ট্রেন্ড যেটা স্পিড ছিল, সেই স্পিডটা কিন্তু কমে আসছে, এবং এখন বর্তমানে মার্কেট ডাউনের দিকে অলরেডি আসছে। এখানে আরেকটা যদি লাইন টানি, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো করে কিন্তু বোঝা যায় যে মার্কেটটি কোন দিকে আসছে। আপনার একটু খেয়াল করে দেখুন, এখানে একদম এইভাবে কিন্তু মার্কেট চলে আসছে। তো এখন এই পর্যায়ে আমরা এখন কোন পজিশন আমাদের এন্ট্রি নেওয়া যেতে পারে, সেটি হচ্ছে মেইন ফ্যাক্ট। তো এখন এখানে দেখুন, এখানে আমি যদি সেল এন্ট্রি যদি আমি নেই, সেল এন্ট্রি নিলে আমাদের এসএল পজিশন যেটা হবে, এসএল পজিশনটা আসবে 25.05। এটি হচ্ছে একটা এসএল পজিশন, আর একটি এসএল পজিশন হবে যদি মার্কেট এটা যদি ব্রেক করে, সেই ক্ষেত্রে এসএল পজিশন হবে 25.30। যদিও এত দূর মার্কেট যাওয়ার চান্সটি আজকে একদমই নেই। আর এখানে বাই এন্ট্রির ক্ষেত্রে বাই এখন কোনোভাবেই দেওয়া যাবে না, তারপরও বাই এন্ট্রির ক্ষেত্রে আমাদের এসএলটি হবে, বাই এন্ট্রির ক্ষেত্রে এসএল হবে এখানে এত দূর না, এই পর্যন্ত 64 বা 65 পর্যন্ত দেওয়া যেতে পারে। যদি মার্কেট নিচের দিকে আসে, সেই ক্ষেত্রে 64-তে বাই এন্ট্রি হবে। তো এই হচ্ছে মূল ব্যাপার। আর এখানে একটা জিনিস খেয়াল করবেন, যে এই যে নিচের যে বাই এন্ট্রি যে এসএল যেটা দেওয়া আছে, যে এখানে 24.60-এ এসএল, কিন্তু আপনাদের এই 24.60-এর কাছাকাছি যখন আসবে, এক কথা 70-এর ঘরে যখন মার্কেট আসবে, ঠিক সেই পজিশনে আপনারা বাই এন্ট্রি নেবেন। আর সেল এন্ট্রি বর্তমানে যে পজিশনটাতে আছে, এই পজিশনটাতে সেল এন্ট্রি নিলেই হয়ে যাবে। আর যারা লাইভ আপডেট পেতে চান, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, টেলিগ্রাম চ্যানেলে ফুল আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে ফরজমালের সঙ্গে থাকার জন্য।